আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম বেসিক ইলেকট্রিসিটি, যেটা মেকানিক্যাল সেকেন্ড সেমিস্টার একটা সাবজেক্ট। আমরা আগের 7-8টা টপিক নিয়ে আলোচনা করছি। আজ থেকে আমরা শুরু করব হচ্ছে সার্কিটের ম্যাথ। সেই হিসেবে আমরা উদাহরণ 1 নাম্বার একটা সিরিজ সার্কিট দেখেছি। এই সিরিজ সার্কিটের কী নির্ণয় করতে বলছে? নিম্নের সার্কিটের প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে। কী নির্ণয় করতে বলছে? কারেন্ট। আচ্ছা, তাহলে কারেন্ট নির্ণয় করার জন্য আমি প্রথমে সার্কিটটা আগে নিছি। এখানে ভোল্টেজ হিসেবে দেওয়া আছে 30 ভোল্ট, আর R1 R2 R3 R4 R5 R6 R7 7টা কি রেজিস্টার দেওয়া আছে, রোধ দেওয়া আছে। প্রত্যেকটা রোধের মান দেওয়া আছে। কারেন্ট নির্ণয় করতে বলছে। কি কারেন্ট? I ইকুয়াল টু হট। তাহলে I সমান আমরা কি জানি? I ইকুয়াল টু V/R। ঠিক আছে না? এখানে V/Rটা কি? এই V হচ্ছে কি সার্কিটের ভোল্টেজ এবং Rটা হচ্ছে সার্কিটের টোটাল রোধ। তাহলে টোটাল রোধ নির্ণয় করতে হবে আগে, আর V তো আমরা জানি। তাহলে টোটাল রোধ নির্ণয় করার জন্য আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে R কীভাবে নির্ণয় করতে পারি? R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7। এর আগের সূত্রে আমরা দেখছি, এটা হচ্ছে সিরিজ সার্কিটের রোধ নির্ণয়ের সূত্র। তাহলে R ইকুয়াল টু কি? R1 সমান কত? 3 3 6 6 6 10 8। তাহলে টোটাল কত আসে? যোগ করে দেখো, টোটাল হচ্ছে কত? 42 ওহম। রেজিস্টারের একক হচ্ছে কি? ওহম। তাহলে এখন কি I নির্ণয় করতে হবে। I ইকুয়াল টু কি? V/R। তাহলে কি V আমরা জানি, V কত আছে? 30, আর R কত পাইছি? 42। তাহলে কত হবে অ্যান্সার? 0.71 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে কি কারেন্টের একক। তাহলে কি এককটা দিতে হবে অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটাই কি অ্যান্সার। তাহলে কি আশা করি বুঝতে পারছি এই ম্যাথটা সহজ একটা ম্যাথ। সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ না বুঝো আমি আবার বলতেছি। সিরিজ সার্কিটে রেজিস্টার নির্ণয় করার সূত্র হচ্ছে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এরকম কি Rn পর্যন্ত। তাহলে I নির্ণয় করতে কইছে I ইকুয়াল টু কি V/R। তাহলে V আমরা জানি, R নির্ণয় করব। তাহলে R নির্ণয় করছি, তাহলে V/R বসাই দিছি। অ্যান্সার আসছে কত? 0.71 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো। এরপরে নেক্সট আমরা অন্য আরেকটা ম্যাথ করব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে উদাহরণ 6 নম্বর ম্যাথ দেখি। উদাহরণ 6 নম্বর ম্যাথে কি বলছে? 28 ওহমের 4টি রোধকে প্যারালালে যুক্ত করলে মোট রোধ কত হবে? আমরা সিরিজ প্যারালাল সার্কিট তো বুঝি। তাহলে 28 ওহমের কয়টা রোধ? 4টা রোধ। তাহলে 4টা রোধ প্যারালালে যুক্ত করি। 1টা 2টা 3টা 4টা। 4টা রোধ কী করবো? প্যারালালে যুক্ত করতে বলছে। প্যারালালে যুক্ত করলে টোটাল রোধ কত হবে, তাই না? তাহলে 28 ওহমের কয়টা? 4টা রোধ। 28 28 28 28। দেখতেছিলাম হচ্ছে 28 ওহমের 4টা রোধ হচ্ছে প্যারালালে যদি যুক্ত করি তাহলে মোট রোধ কত হবে? আমরা কি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রোধ নির্ণয় কি জানি? 1/R ইকুয়াল টু কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 1/Rn। তাহলে এখানে কি এটা R1 ধরি, R2 R3 R4। তাহলে কি 1/R ইকুয়াল টু কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। আচ্ছা, তাহলে 1/R আমাদের কি এই Rটা হচ্ছে কি নির্ণয় করতে হবে। তাহলে 1/28 1/28 1/28, তারপরে কি 1/28। তাহলে এই 28 28 28 এগুলোর লসাগু কত হবো? লসাগু কি অবশ্যই 28 হবো নাকি বেশি হবে?
তাহলে কি 28, তাহলে 28 গেলে 1 + 1 + 1 + 1, তাহলে 1/r ইকুয়াল টু কত হয় 4/28, তাহলে 1/r ইকুয়াল টু কি, আচ্ছা এখন ঘুরে লিখি একটু, তাহলে আর আমাদের নির্ণয় করতে হবে, তাহলে r ইকুয়াল টু কি 28/4, r ইকুয়াল টু কি 7 ওহম। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা রেজিস্টার নির্ণয় করা শিখলাম। তাহলে এটা হচ্ছে কি একটু বড় নিয়ম, যদি আমরা শর্টকাটে নির্ণয় করতে চাই তাহলে কি যেহেতু সবগুলো প্যারালাল আছে আর ইকুয়াল টু, দেখো এটা শর্টকাট নিয়ম 28 প্যারালাল 28 প্যারালাল 28 প্যারালাল 28, তাহলে কি আর ইকুয়াল টু কি, এগুলো প্যারালাল তুমি কি ক্যালকুলেটরে করতে পারবা, ক্যালকুলেটরে করলে অ্যান্সার আসবে কত 7। আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি, দেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বেসিক ইলেকট্রিসিটির সার্কিটের ম্যাথ নিয়ে। তারই ধারাবাহিকতায় উদাহরণ 8 নম্বর একটা ম্যাথ আছে, দেখো কি 120 ভোল্ট লাইনের আড়াআড়িতে 240 ওহম 600 ওহম 40 ওহম এর 3টি রেজিস্টার প্যারালালে সংযুক্ত আছে, মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে আমরা একটু আগেই দেখছি প্যারালাল সার্কিট কিভাবে ড্রয়িং করে, দেখো কয়টা আছে, 1 2 3 তাহলে হচ্ছে 3টা প্যারালাল সার্কিট আছে। এই প্যারালাল সার্কিট কত ভোল্টেজের আড়াআড়িতে আছে 120 ভোল্টের, তাহলে দিয়ে দেয় 120 ভোল্ট। এটা যদি তোমাদের কি চিত্র নাও দেওয়া থাকে তবুও কি তোমরা পারবে আশা করি, কারণ এখানে সুন্দর করে বাংলায় দেওয়া আছে। তাহলে 20 ভোল্টের আড়াআড়িতে 240 ওহম, তারপর হচ্ছে 600 ওহম আর কি 40 ওহম, তাহলে কি সংযুক্ত আছে। নির্ণয় করতে গেছে কি মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স। মোট কারেন্ট আই নির্ণয় করতে বলছে, আগে দেখি কি কি আছে। R1 ইকুয়াল টু 240 ওহম, R2 ইকুয়াল টু 600 ওহম, R3 ইকুয়াল টু 40 ওহম। নির্ণয় করতে গেছে মোট কারেন্ট, মোট কারেন্ট কি I ইকুয়াল টু হট, আর মোট রেজিস্ট্যান্স RT দিলাম। এখন দেখো মোট কারেন্ট, আমরা জানি কি প্যারালাল সার্কিটে কি কারেন্ট ভাগ হয়ে যায় নাকি কারেন্ট সমান থাকে, প্যারালাল সার্কিটে কি কারেন্ট ভাগ হয় নাকি কারেন্ট সমান থাকে, কারেন্ট ভাগ হয়ে যায় না। তাহলে এইখান দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হইতেছে, এখান দিয়ে কতটুকু, এখান দিয়ে কতটুকু, এই টোটাল কারেন্টই তো মোট কারেন্ট নাকি। তাহলে আমরা যদি নির্ণয় করতে চাই প্রথমে I1 নির্ণয় করি, এটা ধরলাম কি I1 I2 I3, এখান দিয়ে কি টোটাল কারেন্ট যাচ্ছে I, তাহলে I সমান কি জানি আমরা V/R না, হ্যাঁ তাহলে কি V/R1 তাই না। তাহলে V এখানে কত আছে 120 আর R1 কত 240, তাহলে সমাধান করো দেখো কত আসে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I1 শেষ, I2 ইকুয়াল টু কি V/R2, তাহলে V কত 120, R2 কত আছে 600, তাহলে কত আসবে 0.2 অ্যাম্পিয়ার। একইভাবে কি I3 ইকুয়াল টু কি V/R3, V কত 120 আর R3 কত 40, কত আসবে 0.3, তাই তো। আচ্ছা এখানে মনে একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এখানে 400, হ্যাঁ 40 না 400, তাহলে 400 হলে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট I ইকুয়াল টু কত I1 প্লাস I2 প্লাস I3, তাহলে I1 কত আছে 0.5, I2 কত 0.2, I3 কত 0.3, তাহলে টোটাল কত হয় 5 আর 3 8 9 10 নাকি 1 অ্যাম্পিয়ার। একটা অ্যান্সার পাইছি, তাহলে কি টোটাল I ইকুয়াল টু কত 1 অ্যাম্পিয়ার, এটার কি অ্যান্সার শেষ না। তাহলে এখন যদি আমি RT নির্ণয় করতে যাই, দেখো এখানে RT নির্ণয় করি, প্যারালাল সার্কিটের RT সমান কি আছে
আচ্ছা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি 1/r ইকুয়াল টু কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 কয়টা আছে এখানে 3টা না তাহলে কি আমরা 1/r ইকুয়াল টু কি জানি 1/r1 কত 240 r2 কত 600 প্লাস 1/400 তাহলে এটা লসাগু কত হবো বলো কত হবে লসাগু 600 তাহলে 600 যদি লসাগু হয় তাহলে এটা কয়বার যায় ক্যালকুলেটর নাই তাহলে কি করবো আমরা প্রথমে লসাগু করি 1/r r1 r2 r3 নাকি তাহলে r1 গেলে কি r2 r3 r2 গেলে কি r1 r3 আর r3 গেলে r1 r2 তাহলে কি উল্টায় দেয় যেহেতু আমাদেরকে r নির্ণয় করতে হবে r ইকুয়াল টু কি লেখা যায় r1 r2 r3 r2 r3 প্লাস r1 r3 প্লাস r1 r2 এখন কি মান বসায় দাও তাহলে হয়ে যাবে r ইকুয়াল টু কি r1 কত আছে 240 r2 কত আছে 600 r3 400 তারপর কি r1 r2 r3 r2 কোনটা 600 r3 কত 400 প্লাস r1 কত 240 আর r3 400 প্লাস r1 কত 240 r2 কত 600 তাহলে দেখো এখন কত আসে টোটাল আর দেখো কত ক্যালকুলেটর নাই কারো কাছে তাহলে কি 120 ওহম তাহলে কি অ্যান্সার পাইছি দুইটা এটা বুঝো নাই কে কে আমি আবার বুঝাইতেছি দেখো প্রথমে আমাদের ধরো কিচ্ছু দেওয়া নাই জাস্ট খালি উপরের এই কোশ্চেনটা দেওয়া আছে 120 ভোল্ট লাইনের আড়াআড়িতে 240 ওহম 600 ওহম 400 ওহমের 3টি রেজিস্টার প্যারালালে যুক্ত আছে মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো তাহলে প্যারালালে যুক্ত আছে কয়টা তিনটা রোধ কি প্যারালালে যুক্ত করছি সাথে কি ভোল্টেজ কত আছে 120 তাহলে 120 ভোল্টের আড়াআড়িতে 3টা ভোল্টেজ যুক্ত করছি তাহলে এখন কি নির্ণয় করতে কইছে টোটাল কারেন্ট আমরা জানি কি টোটাল কারেন্টের ক্ষেত্রে কি প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায় না সমান থাকে ভাগ হয়ে যায় তাহলে টোটাল কারেন্ট এইখান দিয়ে কিছু আসবে এখান দিয়ে কিছু আসবে এখান দিয়ে কিছু আসবে তাহলে প্রথমে আই নির্ণয় করব i1 নির্ণয় করব i2 i3 তিনটা মিলে যে কারেন্ট হবে ওটা হচ্ছে টোটাল আই তাহলে i1 ইকুয়াল টু কি v/r1 i2 কি v/r2 i3 কি v/r3 তাহলে কি টোটাল আই পাইছি তারপরে আমাদের কি কইছে রেজিস্ট্যান্স নির্ণয় করতে কইছে আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সূত্র জানি এটা তাহলে কি সূত্র বসাইছি লসাগু করছি লসাগু কইরা জাস্ট মান বসাইছি রেজিস্টার বাইরে হয়ে গেছে পারবো সবাই